ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপ নিয়ে রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট, পাশাপাশি একটি বড় সুখবর। তোমাদের যাদের এখনও পর্যন্ত ডকুমেন্ট আপলোড কোনোভাবেই হয়নি বা ডকুমেন্ট আপলোড তোমরা কোনোভাবেই করতে পারছো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি তোমাদেরকে ডকুমেন্ট স্ক্যান করে তোমাদেরকে দেখাবো, ডকুমেন্ট আপলোড করে দেখাবো এবং কিভাবে সহজ প্রসেস ফলো করে এবং সঠিক প্রসেস ফলো করে তোমরা কিভাবে ডকুমেন্টটি সাকসেসফুলভাবে তোমরা আপলোড করবে, এই ভিডিওটিতে আমি পুরো প্রসেসটি তোমাদেরকে দেখাবো। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে লাইক করো, ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে দাও। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম তোমরা কি করবে, এক্ষেত্রে লগ ইন বাটনটির ওপর তোমরা জাস্ট একবার ক্লিক করবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমি লগ ইন করে নিয়েছি, আমার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। তো যাদের এখনও পর্যন্ত ডকুমেন্ট আপলোড হচ্ছে না তারা কি করবে, সবার প্রথম ড্যাশবোর্ডে আসার পর এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন অপশনটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা অপশন পেয়ে যাবে নেম অ্যাজ পার আধার। এখানে আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা তোমরা জাস্ট বসিয়ে দেবে, এরপর স্ক্রল করে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। অবশ্যই তোমরা দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো কিনা। এরপর সেভ এন্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করবে। এরপর যাদের এই জায়গাটিতে এসে সমস্যা হচ্ছে, কোনোভাবে ডকুমেন্ট আপলোড করতে পারছো না, তাদেরকে আমি দেখাচ্ছি লাইভ ডকুমেন্ট আপলোড করে 250 থেকে 270 কেবির মধ্যে আমি ফাইলগুলোকে রেখেছি পিডিএফ ফরম্যাটে। এখানে দেখতে পাচ্ছ আমি থার্ড সেমিস্টারের একটি ফাইল আপলোড করে দিয়েছি। ঠিক তার পাশে এক্ষেত্রে আমি ফোর্থ সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেটিও দেখতে পাচ্ছ, এক্ষেত্রে আমি 274 কেবি পিডিএফ ফাইল সাইজ দেখতে পাচ্ছ, এক্ষেত্রে সেটাকে আমি এক্ষেত্রে আপলোড করে দিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রিসিপ্ট, ওকে, এক্ষেত্রে অ্যাডমিশন রিসিপ্টটা তোমরা এক্ষেত্রে আপলোড করবে। দেন নিচে এক্ষেত্রে রয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, এটাকে তোমরা জাস্ট এখানে আপলোড করে দেবে। এরপর নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি চেকবক্স রয়েছে, জাস্ট এই চেকবক্সটির উপর তোমরা কি করবে, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবে। আগে দেখে নেবে সব কিছু তোমরা ঠিকঠাকভাবে পিডিএফগুলো আপলোড করেছো কিনা, কারণ একবার ফাইনাল সাবমিট করে দিলে কোনোভাবে তোমরা কিন্তু আর সেটাকে ঠিক করতে পারবে না। ওকে, সব কিছু ঠিক থাকলে সেভ এন্ড কন্টিনিউর উপর ক্লিক করবে, দেখবে সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে সেভ এন্ড কন্টিনিউ করার পর নেক্সট পেজে আমরা চলে এসেছি। ওকে, এবার আগে তোমরা কি করছিলে, যখনই আপলোড করছিলে কোনোভাবেই কিন্তু আপলোড হচ্ছিল না, পেজটি এরর হয়ে যাচ্ছিল। এখন তোমাদেরকে আমি লাইভ করে দেখালাম, সেভ এন্ড কন্টিনিউ যখনই করলাম সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরবর্তী পেজে আমরা চলে এসেছি। এবার এখান থেকে তোমরা প্রত্যেকে একবার ভিউ অপশানগুলোর উপর ক্লিক করে দেখে নেবে যে সঠিকভাবে তোমরা ডকুমেন্টগুলো দিয়েছি কিনা। কোনো ভুল ডকুমেন্ট আপলোড অনেক সময় হয়ে যায়, একজনের ডকুমেন্ট দিতে গিয়ে হয়তো তোমার মার্কশিট দিতে গিয়ে হয়তো তুমি অ্যাডমিশন রিসিপ্ট আপলোড করে ফেলেছো। তো এখানে ভিউ অপশনগুলোর উপর ক্লিক করে করে তোমরা প্রত্যেকটা একবার করে দেখে নেবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি প্রত্যেকটা একবার করে চেক করে নিয়েছি, দুটো মার্কশিট আমাদের ঠিকভাবে আপলোড করেছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটাও আমরা ঠিকভাবে আপলোড করেছি। অবশ্যই ফাইনাল সাবমিট করার আগে তোমরা কিন্তু এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে একবার দেখে নেবে যে ডকুমেন্টগুলো ঠিকভাবে আপলোড করেছো কিনা। সবার শেষে আমি এক্ষেত্রে রিসিপ্টটা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ কলেজে অ্যাডমিশন রিসিপ্ট, সেটাও আমরা ঠিকভাবে আপলোড করেছি। ওকে, সব কিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশনের উপর যখনই ক্লিক করলাম ফাইনাল সাবমিট, এখানে আমি ইয়েস বাটনটির উপর ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছ সাবমিট হয়ে গেছে। তো খুব সিম্পল প্রসেস তোমাদেরকে আমি দেখালাম, পিডিএফ ফাইল সাইজ কত থাকতে হবে সেটাও তোমাদেরকে দেখালাম, এবং বলে রাখি এই মুহূর্তে কিন্তু পোর্টালে খুব ভালোভাবে কিন্তু ডকুমেন্ট আপলোড কিন্তু করা যাচ্ছে। 400 কেবি ফাইল সাইজ তোমরা যদি অনেকে স্ক্যান করেছো সেটাকে একটু জাস্ট কমিয়ে নাও, এই মুহূর্তে কিন্তু স্মুথলিভাবে কিন্তু ডকুমেন্ট আপলোড হচ্ছে। আগে যেরকম এররের একটা সমস্যা ছিল, কোনোভাবেই আপলোড হচ্ছিল না, সেটা কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাইনি। যারা যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট আপলোড করতে পারোনি তাদেরকে বলবো দেরি না করে প্রত্যেকেই এই মুহূর্তে সাইট কিন্তু খুব ভালোভাবে চলছে, তোমরা প্রত্যেকেই ডকুমেন্টটি আপলোড করে দাও। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে লাইক করে দিও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্য বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।